বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3 দেশীয় ভিজিটে এখন দেশের বাইরে আছেন। প্রথমে তিনি গেছেন ইন্দোনেশিয়া, তারপর যাবেন অস্ট্রেলিয়া, তারপর যাবেন নিউজিল্যান্ড। তো তিনি গতকাল ইন্দোনেশিয়ার যে রাজধানী জাকার্তা, সেই জাকার্তা শহরে পৌঁছেছেন। সেখানে তাকে পৌঁছানোর আগেই মাঝ আকাশ থেকেই দেখা গেল যে ইন্দোনেশিয়ান যে এয়ারফোর্স আছে তারা সিকিউরিটি ফ্লাইট দিয়ে, সিকিউরিটি প্লেন দিয়ে তার প্লেনকে গার্ড করে নিয়ে যেয়ে জাকার্তা এয়ারপোর্টে নামালো। জাকার্তা এয়ারপোর্টে নামার পর তিনি সেখানে তাকে অভিবাদন জানান জাকার্তা অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোধ সুবিয়ান্তো। তিনি তাকে এয়ারপোর্টেই স্বাগত জানিয়ে সেখানে এক প্রস্থ প্রাথমিক একটা আপনার গার্ড অব অনার দেওয়া হয়। তারপর সেখানে সেই দেশের যে কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রাম দেখানো হয়, সেটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দেখানো হয়েছে। এরপর দেখা গেল তিনি গেছেন ইন্ডিয়ান ডায়াসপোরার সঙ্গে মিটিং করতে। ইন্ডিয়ান ডায়াসপোরার সঙ্গে মিটিং ইন দ্য সেন্স দেখা করতে। সেখানে ইন্ডিয়ান ডায়াসপোরা ভয়ানকভাবে উৎসাহিত হয়ে তাকে গ্রিট করেছে, অর্থাৎ তাকে অভিবাদন জানিয়েছে। তারা সেখানে জয় শ্রীরাম স্লোগানও দিয়েছে। আসলে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের প্রায় 2000 বছরের সম্পর্ক। এটা কোনো নতুন নয়, এটা একটা ভয়ানক পুরাতন ব্যাপার। যাই হোক, তারপরে সেখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয়েছে, ভারতনাট্যম হয়েছে। এরপরে সেখানে যে আপনার পুতুল নাচের মধ্য দিয়ে রামায়ণও দেখানো হয়েছে। তো এটা একটা মস্ত বড় ব্যাপার সেখানে কিন্তু দেখা গেল। ভিডিওগুলো সব এসছে, ভিডিওগুলো আমি সব দেখেছি। আপনারাও কেউ মোবাইল বা কম্পিউটারে সার্চ করে এগুলো দেখতে পারেন। এখন তিনি যে গেছেন কেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ হিজ পারপাস অফ ভিজিট টু ইন্দোনেশিয়া, তিনি কেন পৌঁছেছেন। বিষয়টা হচ্ছে যে 2018 সালে ইন্দোনেশিয়ার সঙ্গে একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছিল। সেই কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি এখন ইন্দোনেশিয়া ভিজিটে গেছেন এবং জাকার্তায় যে ওখানকার প্রেসিডেন্টের মিস্টার সুবিয়ান্তোর সঙ্গে দেখা করেছেন। এখন এই যে বাইল্যাটারাল ট্রেডের যে ব্যাপারটা আছে সেটা এখানে আছে। তারপর আছে যে মেরিটাইম সিকিউরিটি, ওই যে ইন্দো স্পেসিফিক, সেখানে মেরিটাইম সিকিউরিটি। ইন্দোনেশিয়া তো সমুদ্রের মাঝখানেই একটা দেশ বলা যায়। ভারতের সঙ্গে তার সোজা যোগাযোগ আছে, মানে চেন্নাই ব্যাঙ্গালোর থেকে যে সমস্ত পোর্ট আছে সেখান থেকে জল জাহাজে করে সেখানে মালপত্র পৌঁছানো এবং আদান প্রদান করা যায়। অতএব সেই রাস্তাটা যাতে কোনো রকম যাতায়াতের ক্ষেত্রে এই যে সামুদ্রিক যে নিরাপত্তা, সেই সামুদ্রিক নিরাপত্তাটা কীভাবে সুনিশ্চিত করা যায়। এর বাইরে আছে ডিফেন্স কোঅপারেশন, দুই পক্ষের মধ্যে যে সামরিক যে সহযোগিতা, সেই সহযোগিতার বিষয়টা আছে। এরপরে ক্রিটিক্যাল মিনারেল, ওখানে নিকেল পাওয়া যায়, তো সেই নিকেলের ব্যাপারে একটা প্রাথমিক যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া। এটা ভারতবর্ষের যে অ্যাক্টিস্ট পলিসির অন্তর্গত মধ্যেই হচ্ছে। এখন এই যে ভিজিটটা এই মুহূর্তে এই কারণে গুরুত্বপূর্ণ, যখন সারা পৃথিবী যুদ্ধে দীর্ণ, আভ্যন্তরীণ কলহে দীর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভয়ানক পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে আপনার ইসরায়েলের সঙ্গে ইরান বা ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে, তাদের সাথে যুদ্ধ লেগে আছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ লেগে আছে। অন্যদিকে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ লেগে আছে, যদিও সেখানে একটা পিস প্রক্রিয়া, শান্তি প্রক্রিয়া চলছে। এরকম একটা অবস্থায় বিভিন্ন দেশ যখন বিশ্বব্যাপী একটা দ্বন্দ্বে জড়িয়ে গেছে, পাশের দেশের সঙ্গে লড়াই জড়িয়ে গেছে, দূরের দেশের সঙ্গে জড়িয়ে গেছে বিভিন্ন কারণে, এথনিক কজ আছে, জিওগ্রাফিক্যাল যে অকুপেশন তার কারণ আছে, মিলিটারি যে অ্যাগ্রেশন তার কারণ আছে। এর বাইরে আমাদের পাশের দেশেই দেখছি কিভাবে আভ্যন্তরীণ ধরনের দীর্ণ হয়ে গেছে পাকিস্তান। সেখানে বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন যে গোষ্ঠী পাকিস্তানে, তাদের মধ্যে লড়াই চলছে। এরকম একটা ভলেটাইল বিশ্ব পরিস্থিতিতে নরেন্দ্র মোদীজি কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। এর আগে তিনি সেশেলসে গেছিলেন, সেখানেও অনেকগুলো চুক্তি করে এসছেন। এরপরে যে এই জাকার্তা পৌঁছেছেন, সেখানে যে পুরাতন চুক্তি যেটা হয়েছিল সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার, তার সঙ্গে নতুন কি জুড়ে নেওয়া যায়, এগুলোই তার এই ভ্রমণের উদ্দেশ্য। আশা করি এই ভ্রমণটা
সাকসেস হবে, এবং যে 2018 সালের যে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন হয়েছে বা পার্টনারশিপ হয়েছিল, তার জন্য দেখা গেছে এ পর্যন্ত দুই দেশই কিন্তু লাভবান হচ্ছে। তো এই পার্টনারশিপটাকে আগামী দিনে আরও কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেটাই হচ্ছে যে এই ভিজিটের মূল উদ্দেশ্য। এই ভিজিট নিশ্চয়ই সফল হবে। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ।